তাহাজ্জুদের নামাজ পড়েই সিল মারা শুরু হবে। ভাষার এখানে লাগাম নেই, লাগামহীন ভাষা। কারণ ভাষারও তো একটা ছন্দ থাকে, লয় থাকে, ভাষারও একটা সৌন্দর্য আছে উচ্চারণের মধ্যে, এবং উচ্চারণ ভঙ্গির মধ্যেও থাকে অবশ্যই। আচ্ছা, এই কথাটা কি আপনি কখনো চিন্তা করছেন যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ শক্তি নয়, বাইরের কোনো শক্তি, যে শক্তি আমাদের মঙ্গল চায় না, তারা এটাকে শোষণের বাজার করতে চায়, তারা কি এটাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করে না? যেমন গতকালও করেছি আদানির বিষয়টা। রাইট। আচ্ছা, আপনি এটার একটা বিশ্লেষণ দিন। অনেক ধন্যবাদ নান্নু ভাই। আমি আপনাকে এই যে বাইরের শক্তিটার কথাও বলবো, তার আগে আমি ভাষার কথাটা বলি। আমি কয়েকটা ভাষার উদাহরণ দেই। যে একটা ভাষা হলো যে একজন নেতা, তরুণ নেতা, তিনি বলছেন যে আপনারা সকালে ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ফজর নামাজ পড়বেন। সেটার সমালোচনা হয়েছে যে ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়েই সিল মারা শুরু হবে। আরে বাবা, রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি যারা নির্বাচন করছে তাদের কাছে তো আর সিল থাকে না, সিল থাকবে সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে। তারা যদি এই সিল মারার রাজনীতি না করে, তারা যদি রিগিং না করে, শেখ হাসিনা যেটা করেছে, আওয়ামী লীগ করে নাই, তার গভর্নমেন্টের মেশিনারি করেছে। এখানে গভর্নমেন্ট মেশিনারি যদি না করে, তো তারেক রহমান বা বিএনপির করার কোনো সুযোগ নেই। তার যে কথার যে শালীনতা, যে সেখানে নামাজ পড়বেন, তার কোনো কথার মধ্যে উগ্রতা নাই। উল্টো দিকে যদি আপনি বলেন যে মুখের ভিতরে, পেটের ভিতর থেকে টেনে বের করবে, এই কথার যে উগ্রতা, আগুন জ্বলবে কথাটার যে উগ্রতা, হাত গুঁড়িয়ে দেবো, ভেঙে দেবো কথার যে উগ্রতা, একটু আমাকে সময় দেন। সেটার সাথে আমি মনে করি যে আমি 71 সালে তো বলতে হবে, এইটা মানুষ বুঝে গেছে আমি কাকে বলছি, বারবার নাম বলার দরকার নেই। এই কথাটার সাথে 71-এর যে আগুন জ্বালা, 71-এর সালে মানুষের ঘর বাড়ি লুট করে তারপরে আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া, 71 সালে হত্যা করা, নৃশংস পাকিস্তানিদের দোসর হওয়া, পাকিস্তানিদের সাথে মিলে হাত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, বুদ্ধিজীবীদের 14ই আগস্টে, 14ই ডিসেম্বরে হত্যা করা, এইগুলোর অনেক মিল দেখা যায় আপনারা যে সমস্ত কথা বলতেছেন। সুতরাং আমরা আশা করি যে আপনারা 71-কে দোষটাকে ভুলে গিয়ে নতুন রূপে আসবেন, কিন্তু আপনাদের কথাবার্তায় কিন্তু সেই 71-এর মধ্যে আপনাদের টেনে নিয়ে যাচ্ছে। আমি 71-কে টেনে আনতে চাই নাই, কিন্তু যখন এই সারা বাংলায় আগুন জ্বলবে এই কথাটা শুনি আমার ভয় লাগে। কেন আমার বাংলায় আগুন জ্বলবে? যুদ্ধ করেছিলাম এই বাংলাদেশকে শান্তির নিবাস করার জন্য। এখন আপনারা এই বাংলাদেশে আগুন জ্বালাবেন, এর জন্য তো করি নাই। আপনারা মানুষের হাত ঘুরিয়ে দেবেন, এর জন্য করি নাই। ও মেজরিটি ভোট দিবে, আপনি জিতে যাবেন। আপনার বিজয়কে কে ছিনিয়ে নিয়ে যাবে? দেশে পুলিশ আছে, পুলিশের প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখেন, আইন প্রয়োগকারী সংস্থার উপর আস্থা রাখেন, এবং ভোটারদের উপর আস্থা রাখেন, এবং শালীনভাবে কথা বলেন। যখন বলেন যে আপনারা মঞ্চে বসে ভালো ভালো কথা বলেন, তখন তাকে শ্রদ্ধা করেন, কিন্তু ভিতরে আপনারা অন্য কৌশল করেন।